হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলে পাককে ভূমিষ্ঠ করার সময় হলো, তো তিনি দেখতে পেলেন যে চারজন রমণী জান্নাত থেকে এসেছেন। এই চারজন রমণীর মধ্যে হচ্ছে একজন হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে? হযরতে হাওয়া। একজনা হচ্ছে হযরতে মারইয়াম, একজনা হচ্ছে হযরতে সফুরা, আর একজন হচ্ছেন হযরতে আসিয়া। এই চারজন রমণী এসেছেন জান্নাত থেকে কিসের জন্য? রাসূলে পাককে পৃথিবীতে আনায়ন করার জন্য, রাসূলে পাককে পৃথিবীতে আনার জন্য। তানারা খালি হাতে আসেননি, একজন নিয়ে এসেছেন জান্নাতের গামলা, বলবেন না সুবহানাল্লাহ। একজন নিয়ে এসেছেন জান্নাতের কাপড়, বলবেন না সুবহানাল্লাহ। একজন নিয়ে এসেছেন জান্নাতের কাউসারের পানি, বলুন সুবহানাল্লাহ। একজন নিয়ে এসেছেন জান্নাতের খুশবু, বলবেন সুবহানাল্লাহ। নিয়ে এসেছেন, ভূমিষ্ঠ করিয়েছেন, করানোর পরে তাকে সেই পাত্রে রাখা হয়েছে। পাত্রে রেখে কাউসারের পানি দিয়ে গোসল দেওয়া হয়েছে। গোসল দেওয়ার পরে তাকে গায়ে কাপড় পরানো হয়েছে, জান্নাতি পোশাক পরানোর পরে তাকে খুশবু দেওয়া হয়েছে। খুশবু দেওয়ার পরে তিনি করেছেন কি, তানারা করেছেন কি, সেই বাচ্চাকে অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তারা করেছেন কি, হযরতে আমিনার কোলে রেখে দিয়েছেন। আমিনা, হযরতে আমিনার যখন বিবাহ হয়নি, তখন তানার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল, কিসরা যে মহল আছে সেই কিসরা মহল দেখার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু তানার আর্থিক অবস্থা দুর্বল ছিল বলে তিনি কিসরার মহল দেখতে পারেননি। মনের মধ্যে আকাঙ্ক্ষা রেখে দিয়েছিলেন, যাওয়ার আকাঙ্ক্ষা রেখে দিয়েছিলেন, দিদার করার আকাঙ্ক্ষা রেখে দিয়েছিলেন, দেখার আকাঙ্ক্ষা রেখে দিয়েছিলেন। সেই আকাঙ্ক্ষা পূর্ণ হলো কবে? রাসূলে পাককে যখন কোলে রাখা হলো, তানার সামনে থেকে সমস্ত পর্দা সরে গেল। যখন সরে গেল, তিনি নিজের ঘরে বসে কিসরার মহলকে দেখে নিলেন, বলবেন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, তাহলে রাসূলে পাক আসলেন পৃথিবীতে। আসার পরে সবচেয়ে প্রথম কার মনের আশা পূর্ণ করলেন? তানার আম্মা জানের আশা, মনের আশা পূর্ণ করলেন। এদিকে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিসরার মহল দেখাতে বিভোর হয়েছিলেন। হঠাৎ যখন সেদিক থেকে মন ফেরালেন, দেখলেন বাচ্চা কোলে আর পড়ে নেই, বাচ্চা মাটিতে সাজদারত অবস্থায় রয়েছে, বলবেন না সুবহানাল্লাহ। ভালো লাগছে? জি লাগছে তো। ইনশাআল্লাহ তিনটে মুজিজা বলবো বক্তব্য, ঠিক আছে? যদি বলেন তারপরে, তো তারপরে ইনশাআল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী। হ্যাঁ, তো হয়েছে কি, বাচ্চা পড়ে আছেন সাজদারত অবস্থায়। আজকাল ভাই এক দল বেরিয়েছে, সেই দল বলছে যে নবীজি নাকি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, বলবেন না মাআযাল্লাহ। মাআযাল্লাহ কি বলছে? 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আচ্ছা ভাই, একজন মাওলানা সাহেব হয়ে গেল, কিন্তু ইমামতি করলো না। 10 বছর পর সে ইমামতির জায়গায় দাঁড়ালো। আচ্ছা, তখন থেকে সে মাওলানা সাহেব হলো না 10 বছর আগেই সে মাওলানা সাহেব হয়ে গেল? 10 বছর আগেই হয়ে গিয়েছিল না? তখন তার প্রচার হলো, হ্যাঁ, লোক জানতে পারলো যে ইনি মাওলানা সাহেব, মাইকে দাঁড়িয়ে বক্তব্য করছেন, মসজিদে ইমামতি করছেন, মাদ্রাসায়। তো ভাই,
কিছু লোকের ধারণা হয়ে গেল যে নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। যাদের এই ধারণা হয়েছে তাদেরই একটা কিতাব রয়েছে, কিতাবের নাম হচ্ছে আহসানুল মাওয়াইদ। কিতাবটা ছাপা হয়েছে দেওবন্দ থেকে। কোথা থেকে? কোত্থেকে? আচ্ছা, দেওবন্দ আমাদের দলের লোক না, আমাদের বিরোধী দলের লোক? বিরোধী দলের লোক না। তাহলে সেইখান থেকে যদি কিছু ভালো কথা পাওয়া যায় তাহলে সেটা আমাদের জন্য দলিল হয়ে যাবে না? জি বাবা, পাটা গুটিয়ে বসো। ভালো যদি কিছু কথা সেই তাদের বইয়ের মধ্যে পাওয়া যায়, যে কথাটাকে আমরা মেনে থাকি সেই কথাটা যদি অন্য জনার বইয়ে চিচি শব্দ হচ্ছে, বাবা এটাকে একটু কমিয়ে দাও, এই চিচি শব্দটা বন্ধ করো। এবার হয়েছে কি, সেই কিতাবের মধ্যে লেখা আছে যে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হচ্ছে, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন যে আমি দেখলাম যে আমার বাচ্চা মাথা নত করে পড়ে আছে। আমি আতঙ্কিত হয়ে তাকে যখন তুলতে গেলাম তো দেখলাম যে আমি শুনতে পেলাম সে যেন কিছু বলছে। বলবেন না? কখন জন্মেছে? সেই তখনই জন্মেছে, কয়েক মিনিট হয়তো হয়েছে। আপনাদের এখানে বাচ্চা যখন জন্মায় কয়েক মিনিটে কি কথা বলতে পারে? আরে হ্যাঁ না বলবেন? কথা বলতে পারে। কয়েক দিনে কথা বলতে পারে, নিশ্চয়ই পারে। কয়েক মাসে পারে, কমসে কম 7 থেকে 8 মাস 9 মাস হয়ে গেলে তবে বড় জোর হয়তো দাদা 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 আব্বা আব্বা করে, তাই না? এর চেয়ে বেশি থাকে না। কেউ মামা করে, কেউ দাদা দাদা করে, কেউ আব্বা আব্বা করে। এবার হয়েছে কি, রাসূলে পাক সেজদায় পড়ে আছে। হযরতে আমিনা তানার কান থেকে শুনতে পেলেন যে রাসূলে পাকের জবান থেকে কিছু কথা বেরোচ্ছে। হযরতে আমিনা করলেন কি, নিজের কান মুবারকটা রাসূলে পাকের মুখ মুবারকের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর তিনি শুনতে পেলেন রাসূলে পাক তানার কোচি জবানে বলছেন, রব্বে হাবলি উম্মতি। বলবেন না? কি বলছে? আরেকটু জোরে বলুন। মানে শুনলে আরেকবার সুবহানাল্লাহ বলার ইচ্ছে হবে। মানে হচ্ছে, এ পরবর্তীগার তুমি আমার উম্মতকে আমাকে উপহার দিয়ে, আমার উম্মতকে আমাকে উপহার দিয়ে দাও। ভাই আমি আমার এই ধরেন খাদেম সাহেব, আমাদের মাজারের খাদেম সাহেবকে 10 টাকা দিলাম রাখার জন্যে, খরচ করার জন্যে নয়। কিন্তু যদি বলি যেটা আপনার কাছে রাখেন তিনি রাখতে পারবেন, খরচ করতে পারবেন? পারবেন? পারবেন না। কিন্তু আমি যদি বলি খাদেম সাহেব এই 10 টাকাটা আপনাকে উপহার দিলাম, তাহলে তিনি তার মনের মতো খরচা করতে পারবেন কিনা? তো রাসূলে পাক কি বললেন যে আল্লাহ তুমি আমার উম্মতকে আমাকে উপহার দিয়ে দাও, যাতে আমি যাকে পারি যেভাবে পারি জান্নাত দিতে পারি। বলবেন না? সুবহানাল্লাহ। আরে আমরা ভাগ্যবান যে আমার রাসূলের উম্মত হয়ে জন্মেছি। রাসূলে পাক সেই নান্না বয়সে কি বললেন? রব্বে হাবলি উম্মতি। হযরতে আমিনা শুনে থ হয়ে গেলেন, আশ্চর্যজনিত হয়ে গেলেন। আশ্চর্যজনিত হয়ে যাওয়ার পরে তিনি তানাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে দেখছেন যে রাসূলে পাক নিজের ডান হাতের শাহাদাতের আঙ্গুলকে আসমানের দিকে উত্তোলন করেছেন এবং করার পরে তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহি। বলুন সুবহানাল্লাহ। ভাই যারা এই কথা বলছেন যে রাসূলে পাক 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, আপনারা আপনাদের বাপ দাদার কিতাব একবার দেখে নেন, কিন্তু তাতে লেখা হয়েছে তিনি নবী হয়ে জন্মেছেন। হ্যাঁ, এবার হয়েছে কি,
রাসূল পাকের জন্ম বৃত্তান্ত যদি বলতে অনেক সময় লেগে যাবে। রাসূল পাককে হযরতে হালিমা সাদিয়া নিজের বাড়িতে নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে হালিমা সাদিয়ার প্রতিবেশীরা একদিন সকালবেলা তার বাড়িতে এসে বলছে, ও হালিমা সাদিয়া, তুমি কত বড় লোক হয়ে গিয়েছো যে সারা রাত তোমার বাড়িতে আলো জ্বলে। এখন তো টিউবলাইট, তখন ছিল কি জৈতুনের তেল দিয়ে আলো জ্বালানো হতো। কেরোসিন তেল তখন ছিল না, পেট্রোল তখন ছিল না, ডিজেল তখন ছিল না। কি ছিল? আরে বলবেন তো? জৈতুনের তেল। আরে মনেই না রাখতে পারতেন, ও শুনে লাভ আছে নাকি? ও শুনে লাভ আছে? আজকে আপনারা যেটা শুনবেন মনে রাখার চেষ্টা করবেন, ভবিষ্যতে আপনারা লোককে বলতে পারবেন। জৈতুনের তেল, তখন জৈতুনের তেল হচ্ছে দামি তেল। কেউ সারা রাত, বড় থেকে বড় লোক সারা রাত জৈতুনের তেলে আলো জ্বালাতো না, শোয়ার আগে নিভিয়ে দিত। কিন্তু হযরতে আমেনা, হযরতে হালিমার ঘরে সারা রাত বাতি জ্বলছে, আলো জ্বলছে। ও পড়োশিরা এসে বলছে যে কি ব্যাপার, তুমি কত বড় লোক হয়ে গিয়েছো যে সারা রাত তোমার বাড়িতে আলো জ্বলে? তো বলছে, শোনো, আমার বাড়িতে আলো জ্বালানোর প্রয়োজন হয় না, আলো জ্বালানোর প্রয়োজন হয় না। বলছে, কি বলছো? আমরা তো দেখি সারা রাত তোমার বাড়িতে আলোকিত হয়ে থাকে। বলে, শোনো শোনো, যে থেকে আমি আমার মুহাম্মদকে নিয়ে এসেছি সেই থেকে আমার বাড়িতে আর আলো জ্বালাতে হয় না। তার শরীরের আলো আমার পুরো ঘরকে আলোকিত করে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন। শুধু তাই নয়, তানার একটা উটনি ছিল, একটা ছাগল ছিল, দুধ দিত না। কিন্তু রাসূলে পাক আসার পর থেকে এত দুধ দিতে লাগলো যে সেই দুধ তিনি বাজারে বিক্রি করতে লাগলেন। বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আপনার বাড়িতে যে ছাগল আছে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, আপনারা কি চিন্তা ভাবনা করবেন? হয় আল্লাহু আকবার, না হয় ব্যাপারী দাঁড়াও, তাই না? আর সেই ছাগল কালকে ব্যাপারী আসবে, আজকে দিয়ে যদি আবার দুধ দিতে শুরু করে দেয়, তাহলে ব্যাপারীকে বলবেন খরচা। কি বাবা বলবেন না? বলে, আমার ছাগল বাবা বিক্রি করবো না, ছাগল ভালো, গরু ভালো দুধ দেয়, পরে আসিস, যখন দেখবো দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে তখন আবার আসিস। তাহলে এবার হয়েছে কি, আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হতে হতে ঘটনা অনেক রয়েছে। এক সময় হয়েছে কি, হযরতে হালিমার এক পুত্র ছিল। সেই পুত্র রাসূলে পাককে বললেন যে চলেন আমরা ছাগল চড়াতে যাই, সেখানে গিয়ে আমরা খেলাধুলা করব। খেলাধুলা করতে শুরু করলেন। একদিন হয়েছে কি, একটা বিরাট লম্বা চওড়া লোক এসে রাসূলে পাকের বুকটাকে চিরে দিলেন। চিরে দেওয়ার পরে রাসূলে পাক অজ্ঞান হয়ে গেলেন। এই দেখে হযরতে হালিমার পুত্র ছুটে বাড়িতে চলে এলেন। আসার পরে তিনি বললেন, আম্মা, একটা লোক আমার দুধ ভাই মুহাম্মদকে হত্যা করে দিয়েছে, কতল করে দিয়েছে। চলেন, আপনারা চলেন। সবাই গিয়ে দেখলেন রাসূলে পাক বেহুশ হয়ে পড়ে আছে, তানার বুকের মধ্যে একটা দাগ রয়েছে। তানাকে জ্ঞান ফেরানো হলো, জিজ্ঞাসা করা হলো কি হয়েছে। তিনি বললেন যে একটা লোক আমার বুক চিরেছিল, বুক চেরার পরে আমার সঙ্গে কিছু একটা করেছে, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তো ভাই, বড় বড় মুহাদ্দিসিনরা বলেন তানার যে হৃৎপিণ্ড, যেটাকে আমরা দিল বলে থাকি, সেটাকে বের করে নিয়ে কাউসারের পানি দিয়ে ধৌত করা হয়েছিল। বলুন
তারপরে তানার আম্মা বুদমা হালিমা তিনি চিন্তা ভাবনা করলেন, আজ থেকে আমার মুহাম্মদকে বাইরে পাঠানো যাবে না, তাকে ঘরের মধ্যেই রাখতে হবে, ঘরের মধ্যেই তাকে থাকতে হবে। আব্বা তুমি চলে যাও ছাগল চড়াতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের সম্পত্তি, এনার যদি কিছু হয়ে যায় যাদের কাছ থেকে নিয়ে এসেছি তাদেরকে জবাব দিতে হবে, এনাকে আর পাঠানো যাবে না। একদিন হয়েছে কি পাঠায়নি, 2 দিন পাঠায়নি, 3 দিন যখন পাঠাননি, এবার হয়েছে কি ছাগলদেরকে চড়াতে নিয়ে গিয়েছে। ছাগলের যখন জঙ্গলে গিয়েছে, জঙ্গলের হিংস্র প্রাণীরা সেই সমস্ত ছাগলকে ঘিরে তাদেরকে আটক করে নিয়েছে। যখন আটক করে নিয়েছে, হযরতে হালিমার পুত্র ছুটে এসেছে যে আম্মা জান, আমাদের ছাগলগুলোকে সমস্ত হিংস্র প্রাণী আটক করে নিয়েছে, আর মনে হয় ছাগল ফিরে পাওয়া যাবে না, ছাগল হয়তো আর ফিরে পাওয়া যাবে না। ছাগল যদি ফিরে না পাওয়া যায় তাহলে আমরা চলবো কি করে, আমাদের সংসার চলবে কি করে? আমাদের একটা ছাগল ছিল, কিন্তু আমার ভাইটা আসার পরে পরে আমাদের অনেক কটা ছাগল হয়ে গিয়েছে, সেই ছাগলগুলো আটক হয়ে গিয়েছে। আর সেই আটক ছাগল যদি হিংস্র প্রাণীরা খেয়ে নেয়, আমাদের জীবন জীবিকা চলবে কি করে? আম্মা জান তিনি তো চিন্তায় অস্থির হয়ে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তানার আম্মা হালিমা কে বললেন, ওমা হালিমা, আমাকে একবার জঙ্গলে যেতে দাও, আমি জঙ্গলে যাব আর ছাগলগুলোকে ফিরিয়ে নিয়ে আসব। আমি আপনাকে কথা দিচ্ছি আমার কোনো রকম ক্ষতি হবে না, আমাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তো বলছে না বাবা, একবার পাঠিয়েছিলাম, তোমাকে হত্যা করার চেষ্টা হয়েছে, দ্বিতীয়বার আর পাঠাবো না। তো বলছে আম্মা আমি কথা দিচ্ছি আমি নিজেও আসবো, সঙ্গে ছাগলকেও নিয়ে আসবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক এবার রাসূল পাক সেই নন্হা রাসূল তিনি গিয়েছেন, গিয়ে দেখছেন যে ছাগল মাঝখানে রয়েছে, চারদিকে হিংস্র প্রাণীরা তাদেরকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। রাসূল পাক আসার যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সেই হিংস্র প্রাণীদের সঙ্গে কথা বলতে লাগলেন, তোমরা আমার ছাগল আটকেছো, আমাদের ছাগল আটকেছো। তো সেই হিংস্র প্রাণীর মধ্যে একজন বলে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ক্ষমতা কি যে আপনার ছাগল আটকাই? বেশক সুবহানাল্লাহ। আমাদের ক্ষমতা নেই, কিন্তু হুজুর 3 দিন থেকে আপনার দর্শন পাচ্ছি না, আপনার জিয়ারত পাচ্ছি না। আর আমরা জানি যে আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার দয়ার সাগর, আপনি করুণাময়, আপনি কাউরের কষ্ট দেখতে পারেন না। ছাগল আটকানোর খবর শুনলে আপনি ছুটে আসবেন, ছাগলকে আমরা ছেড়ে দেবার আপনার দিদারও করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক তো আমরা ছাগলকে আটকেছি আপনার দর্শন পাওয়ার জন্য। বেশক বেশক সুবহানাল্লাহ। হ্যাঁ তো ভাই, এবার ছাগল তো ফিরিয়ে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এবার হয়েছে কি, রাসূল পাককে তানার দেশে তানার আব্বা জানদের দেশে ফিরিয়ে দেওয়া হলো। তিনি বড় হতে লাগলেন, আস্তে আস্তে নবুয়তের এলান করলেন। যখন এলান করলেন তানার শত্রু বেড়ে গেল, যখন বেড়ে গেল আস্তে আস্তে তিনি হিজরত করার চিন্তা ভাবনা করলেন। হিস্ট্রি অনেক বড় আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। আমার 1 ঘন্টা সময়ের মানে আমাকে টাইম দেওয়া আছে 1 ঘন্টা। প্রথমে তো বলা হলো 8 ঘন্টা, 8 ঘন্টা তো পার হয়ে গেল। জি 8 ঘন্টায় শেষ করে দিই, শেষ করে দিই। কথা তো এখন অনেক অসম্পূর্ণ রয়েছে, শেষ করে দিই নাকি? হ্যাঁ, কে কে শেষ করতে চান হাত তুলুন তো দেখি। আরে সর্বনাশ, মানুষ বুঝে গেছে হুজুর এবার হাত তোলা মানে উল্টো বলবে। হ্যাঁ তো ভাই, হিজরতের সময় হয়ে এলো, তিনি হিজরত করবেন। তানার বিছানায় হযরতে আলীকে শুইয়ে দিলেন, বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে আলীকে শুইয়ে দিলেন এবং হযরতে আলীকে বললেন যে কালকে সকালে তোমার ঘুম যখন ভাঙবে, দেখেন আমার রাসূলের মুজিজা দেখেন,
কালকে সকালে তোমার যখন ঘুম ভাঙবে, এই এই কিছু আমানত রয়েছে, এই কিছু আমানত অমককে দেবে, অমককে দেবে, অমককে দেবে, দিয়ে তারপরে মদিনায় আসবে। বেশক হযরতে আলী সেই সমস্ত আমানত দিয়ে যখন মদিনায় ফিরলেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো যে আলী, তুমি তো তলোয়ারের ছায়াতলে শুয়েছিলে, যে কোনো মুহূর্তে তোমার উপর হামলা হতে পারত, তোমার কি মরণের ভয় লাগেনি? তুমি কি মৃত্যুর ভয় করনি? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে শোনো, আমি ভেবে নিয়েছিলাম আলী যে কোনো দিন ইন্তেকাল করতে পারে, কিন্তু আজকের দিনে আলী ইন্তেকাল করবে না, কারণ আমার রাসূল বলে দিয়েছে যে আলী সারা রাত শোবে, সকালে উঠবে, উঠে আমার আমানত অমক অমক অমককে দিয়ে মদিনায় আসবে। তার মানে আলী যদি ইন্তেকাল করে মদিনায় আসার পর। সুবহানাল্লাহ বেশক। তো ভাই, এবারে রাসূল পাক বললেন কি হযরতে আলীকে বিছানায় শুইয়ে দিয়ে বেরোলেন, হাতে কিছু কাকর নিলেন। কাকর নেওয়ার পরে একটা কোরআনে পাকের আয়াত নাযিল হয়েছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াতটা পড়ে যখন মানে কাফেরদের দিকে ছুড়ে দিলেন, কাফেররা সব চোখ ধাঁধিয়ে গেল, তাদের সামনে দিয়ে রাসূল পাক দিব্যি বেরিয়ে চলে গেলেন। সারা রাত সারা দিন হাঁটতে লাগলেন, সারা রাত হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে একটু রাত হয়েছে, একটু অন্ধকার হয়েছে, রাসূল পাক ক্ষুধার্ত হয়েছেন। ক্ষুধার্ত হওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে ছিলেন। রাসূল পাক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে বাবু, আমার একটু খিদে পেয়েছে, দেখো তো কোনো পাহাড়ি উঁচুতে জায়গায় উঠে কোনো ঘরে বাতি জ্বলছে কিনা, দূরে কোনো আলো দেখা যাচ্ছে কিনা। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা শুনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উঁচু পাহাড়ে উঠলেন। ওঠার পরে দেখলেন দূরে একটা ঘরে বাতি জ্বলছে। রাসূল পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে কিছুটা দূরে একটা ঘর আছে, সেই ঘরে বাতি জ্বলছে, চলুন আজকে রাত্রে আমরা সেই ঘরে আশ্রয় নিই, এবং আশ্রয় নেওয়ার পরে সেখানে ভোরের বেলা সেখান থেকে বেরিয়ে যাব, রাত্রে সেই বাড়িতে কিছু খাওয়া দাওয়া করব, করে সেখান থেকে ভোরের বেলা বেরিয়ে যাব। সেই বাড়িতে গিয়েছেন, বাড়ির মালকিনের নাম হচ্ছে উম্মে মাবাদ। উম্মে মাবাদ বাড়ির মালিক নেই, মালিক গেছে ছাগল চড়াতে, বাড়ি ফেরেনি। দরজা খুলেছে, খোলার পরে জিজ্ঞাসা করছে, কে আপনারা? তো বলছে আমি হচ্ছি। রাসূল পাক বললেন যে আমি আমরা মুসাফির। নিজেদের পরিচয়কে গোপন রাখলেন, বললেন আমরা মুসাফির, আমরা আপনার বাড়িতে আজকে রাত্রি যাপন করতে চাই। তো ঠিক আছে, রাত্রি যাপন করবেন, কোনো অসুবিধা নেই। তো বলছে আমরা ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাবার দাবারের যদি ব্যবস্থা করতে পারতেন তাহলে খুব ভালো হতো। তো সেই উম্মে মাবাদ বললেন যে আমার স্বামী ঘরে নেই, আপনাদেরকে ভালো মানুষ মনে হচ্ছে, রাত্রি যাপন করতে দিতে পারবো, কিন্তু খাওয়ার মতো ব্যবস্থা আমার কাছে নেই, কারণ ছাগলের দুধও যদি দিতাম ছাগলগুলো সব নিয়ে আমার স্বামী চড়াতে চলে গিয়েছে। তো বলছে রাসূল পাক বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি দেখতে পাচ্ছি আপনার বাড়িতে একটা খুঁটিতে একটা ছাগল বাঁধা রয়েছে, তো ওই ছাগলের দুধ আমরা একটু নিতে পারি? তো বলছে শোনেন, ওই ছাগলটা বুড়ো হয়ে গিয়েছে, ও দুধ দিতে পারে না, সেই জন্য ওকে খুঁটিতে বেঁধে রেখেছি, কিছুদিন পরে ওকে হালাল করে দেওয়া হবে। তো বলছে শোনেন,
আপনি যদি অনুমতি দেন তাহলে সেই ছাগল থেকে আমরা একটু দুধ দুয়ে নিতে পারি। তো বলছে দেখেন আমরা তো এতদিন চেষ্টা করে পারিনি, আপনিও পারবেন না, বৃথা চেষ্টা করবেন। তো বলছে আপনি অনুমতি তো দিয়ে দেন, তারপরে আমরা দেখে নেব। বললে ঠিক আছে, আপনারা যদি পারেন তো ওই ছাগলের দুধ দুয়ে নেন। রাসূলে পাক বললেন কি, নিজের রহমতপূর্ণ হাত করলেন কি, সেই ছাগলের পিঠে হাত বুলিয়ে দিলেন। যখন হাত বুলিয়ে দিলেন, বাঁটটা শুকনো ছিল, ফুলে মোটা হয়ে গেল। বলবেন না, পাট শুকনো ছিল, ফুলে কি হলো, মোটা হয়ে গেল। যখন মোটা হয়ে গেল, উম্মে মাবাদকে বললেন, ও উম্মে মাবাদ, একটা বাটি দেন, ছাগলের দুধ দুই। উনি চিন্তা করলেন ছাগলের তো এমনি দুধ হয় না, একটা ছোট মতো পাত্র দিলেন, তাতে দুধ দেওয়া হলো, পাত্র ভরে গেল। বললো আরেকটা বড় পাত্র দেন, ওর চেয়ে বড় পাত্র দেওয়া হলো, তাতেও দুধ দেওয়া হলো, দুধ ভরে গেল। তার চেয়ে বড় পাত্র দেওয়া হলো, সেটাও ভরে গেল। বাড়ির যতগুলো পাত্র ছিল কোনোটা খালি রইল না, সব দুধে ভরে গেল। কোন ছাগল? যে ছাগল দুধ দিতে পারে না। এবার হয়েছে কি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধ পান করলেন, রাত্রিতে থাকলেন। কিন্তু হযরত উম্মে মাবাদ রাসূলে পাকের নাম জিজ্ঞাসা করতে ভুলে গেলেন। তানার এই মুজিজা দেখে এত আসক্ত হয়ে গিয়েছেন, এত বিভোর হয়ে গিয়েছেন যে নাম জিজ্ঞেস করতে ভুলে গিয়েছেন। ভোরের বেলা তানারা চলে গিয়েছেন। তার কিছুক্ষণ পরে তানার স্বামী এসে দেখছে ঘরের দুধে টইটুম্বর হয়ে রয়েছে, পাত্র ভরে রয়েছে। তো বলছে এত দুধ এলো কোথা থেকে? তো বলছে জানো, আমার বাড়িতে একজন খুব দারুণ লোক এসেছে, তার চোখ দুটো টানা টানা, নাক কি সুন্দর খাড়া, জুলফ মোবারক কি সুন্দর। তিনি সামনে থেকে হাঁটলে এক সুন্দর লাগে, পিছন থেকে হাঁটলে আর এক সুন্দর লাগে। তিনি যখন কথা বলেন তো মনে হয় যেন সারাক্ষণ তানার কথাই শুনে যায়। তিনি তানার হাত এই ছাগলের পিঠে যখন বুলিয়ে দিয়েছেন, এই ছাগল দুধ দিতে শুরু করেছে। উম্মে মাবাদ পরে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বলেছেন তানার সেই ছাগলের পেট থেকে যতগুলো ছাগল হয়েছিল তারা সবাই দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেই ছাগল মরণ পর্যন্ত দুধ দেওয়া বন্ধ করে। হ্যাঁ, তো উম্মে মাবাদের স্বামী জিজ্ঞাসা করলো তানার নাম কি? আশ্চর্যের বিষয়, নাম তো জিজ্ঞাসা করেনি, আর রাসূলে পাক নাম বলেন উনি। হ্যাঁ, তিনি নাম জিজ্ঞাসা করেননি, ইনি নাম বলেননি। আর স্বামী এসে জিজ্ঞাসা করছে নাম। যদি নাম না বলে তাহলে কি হবে? কি হবে? কি হবে? হ্যাঁ, শাসন হবে। যে তিনি এত উপকার করলেন আর তুমি তার নাম জিজ্ঞাসা করতে ভুলে গেলে, তারাকে শাসন করবেন সেই ভয়ে তিনি বললেন যে, উম্মে মাবাদ বললেন যে তানার নাম হচ্ছে মোবারক। কি নাম? মোবারক মানে কি? বরকত ওয়ালা। মোবারক মানে বরকত ওয়ালা। কিন্তু আমার রাসূলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তানার হাতের স্পর্শ লেগে কি হলো? ছাগলের উপর রহমত হলো আল্লাহ, এমন রহমত হলো যে মরণ পর্যন্ত সেই ছাগল দুধ দেওয়া কম করে। শুধু তাই নয়, এদিকে সকালবেলা মক্কার চারপাশে দেখছে মুহাম্মদ তো নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো হিজরত করে চলে গিয়েছেন। হ্যাঁ, এবার হয়েছে কি, সুরাকা বলে একজন ছিল, একজন কাফের ছিল, তাকে দেখেছে। তার একটা ঘোড়া ছিল, খুব দ্রুত ছুটতে পারত এবং সে একটু বিত্তশালী লোক ছিল।
তাকে ডেকে বলল, তুমি যদি মোহাম্মদকে ধরে নিয়ে আসতে পারো তোমাকে 100 সোনালী উট আর 1000 স্বর্ণ মুদ্রা দেব। কত? 100 সোনালী উট আর 1000 স্বর্ণ মুদ্রা। এবার হয়েছে কি, সেই লোভে তিনি ছুটতে লাগলেন কোথায় কোথায় ছুটতে লাগলেন? রসুলে পাককে ধরার জন্য। হযরত আবু বকর সিদ্দিক পিছনে, রসুলে পাক সামনে, উটের পিঠে রয়েছেন। কিছু দূর দিন ঘনিয়ে এসে, দিন একটু উঁচু হয়েছে, সূর্যের আলো বেড়ে গিয়েছে। পিছন থেকে দেখলেন যে ধুলো উড়তে উড়তে আসছে। তো রসুলে পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যেন আমাদেরকে ধরতে আসছে। তো রসুলে পাক তিনি মুচকি হেসে বললেন যে তাকে আসতে, ভয়ের কোনো কারণ নেই। যখন কাছে এসেছে তো দেখছেন যে সেই লোক। তো রসুলে পাক মাটিকে হুকুম দিলেন, ইয়া আরদ খুজি, এ মাটি তুমি ধরে নাও, তুমি ধরে নাও। বলার সঙ্গে সঙ্গে মাটি ধসে গেল এবং সেই লোকের ঘোড়া কোমর পর্যন্ত মাটিতে গেঁথে। যখন মাটিতে গেঁথে গেল তো তিনি বুঝতে পারলেন যে আমি ভুল জায়গায় হাত দিচ্ছি। এসে বললেন যে হুজুর, আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার সঙ্গে দেখা হয়ে গিয়েছে, আমি আপনাকে ধরতে আসিনি, আমি আপনাকে ধরতে আসিনি। যখন বলেছে তো রাসূলে পাক বললেন যে এ মাটি তুমি ছেড়ে দাও। মাটি ছেড়ে দিল। আবার রাসূলে পাক একটু আগিয়ে গেলেন, এর লোভ আবার মন চাঙা দিতে শুরু করলো। আবার রাসূলে পাকের দিকে যখন আগালো, আবার বলল এ মাটি তুমি ধরে নাও। আবার ধরে নিয়েছে। এরকম পরপর 3 বার হওয়ার পরে রাসূলে পাক বললেন, এ সুরাকা, আমি দেখতে পাচ্ছি যে তুমি ইসলাম গ্রহণ করবে এবং কায়সার ও কিসরার কঙ্গন তোমার হাতে চড়বে, সোনার কঙ্গন তোমার হাতে চড়বে। এই চিন্তা ভাবনা করার পর তিনি জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যে কথা বলেন না। তানার মনটা গলে গেল, তিনি ইসলাম গ্রহণ করে ফিরে এলেন। তো ভাই, তারপরে হয়েছে কি, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন, তিনিও ইন্তেকাল করেছেন। হযরত উমরে ফারুক খলিফা হয়েছেন। হযরত সুরাকা অসুস্থ হয়ে পড়েছেন। সবাই দেখতে যাওয়ার পরে সবাই মিলে তানাকে বলছে যে আপনি তো অসুস্থ হয়ে পড়েছেন, এক কাজ করেন, আপনি আপনার সম্পত্তি আপনার ছেলে মেয়েদেরকে বন্টন করে দেন, যাতে আপনার ইন্তেকালের পর এদের মধ্যে দ্বন্দ্ব না হয়। আজকাল যেটা হয়, তাই না? হয় না? ছেলে বেশি নিয়ে নেয়, মেয়েকে কম দেওয়া হয়, অনেক মেয়েকে দেওয়াই হয় না। মেয়েদেরকে বলে তোদেরকে বিয়ে দিয়ে দিয়েছি, আবার কিসের সম্পত্তি, বলে না? আপনাদের এখানে হয়তো এটা, হ্যাঁ? আরে হ্যাঁ না বলবেন তো? আরে হয়তো হয় না? তো বলছেন যে আপনি সব সম্পত্তি ভাগ করে দেন, আপনি অসুস্থ আছেন। তো বলছে, এ উমর, তুমি কি মনে করছো আমি মরে যাব? আরে না না, আমি মারা যাব না। আমার রাসূল বলে দিয়েছে আমার হাতে সোনার কঙ্গন চড়বে। যখন আমার হাতে সোনার কঙ্গন চড়বে তখন সুরাকা ইন্তেকাল করবে। তোমরা বাড়ি চলে যাও, আমি এত তাড়াতাড়ি ইন্তেকাল করব না। সুরাকা সুস্থ হয়ে গেলেন। হয়ে যাওয়ার পরে কায়সার ও কিসরা ফাতা হলো। ফাতা হওয়ার পরে সোনার কঙ্গন নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে সেটাকে থালের উপর সাজানো হলো। হযরত সুরাকা অনেক দূরে ছিলেন, তানাকে ডাকা হলো। ডাকার পরে বলা হলো যে সুরাকা,
আমি রাসূলে পাকের কাছ থেকে শুনেছি এই কঙ্গনটা তোমার হাতে চড়বে নাও, আমি উমর নিজের হাতে তোমাকে পরিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। হ্যাঁ, চিন্তা করেন রাসূলে পাক যা জবানে আকদাস দিয়ে বলে দিয়েছেন সেটা হয়ে গিয়েছে। একবার দরুদে পাক পড়বেন না? আল্লাহ